আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়াইডিডিএন অ্যাগ্রো থেকে আপনাদেরকে শীতের শুভেচ্ছা। আজ বাংলা পৌষ মাসের তৃতীয় দিন চলছে। ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে এমন এক সবজির গল্প শোনাবো, যে সবজি বাঙালি তথা সারা বিশ্বের মানুষের অপরিহার্য এবং যা বাঙালি বা বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের কাছে যার ভর্তাটা রাজকীয় খাবারের চাইতে কোনো অংশে কম নয়। নিশ্চয়ই ভিউয়ার্স এতক্ষণে বুঝে গেছেন আমি কোন সবজির কথাটা বলছি। ভিউয়ার্স, আরও সহজ করে বললে এভাবে বলতে হয়, হঠাৎ করেই যেই সবজিটা বাজারে খুব সস্তা পাওয়া যেত এখন খুব দামি হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে আলু বীজের গল্প শোনাবো। আজ আপনাদের জন্য আমার বিশেষ আয়োজন বীজ আলু। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটা প্রজেক্টের মাঝখানে, একটা ক্ষেতের মাঝখানে, যে ক্ষেতটার ভেতরে সবুজ সবুজ গাছ মাটির ডিবির উপরে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, এই গাছগুলো হলো আলু গাছ। তো ভিউয়ার্স, এই আলুর সাথে আজ আপনাদেরকে আমি নতুন করে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমি এখানে যে আলু বীজটা দেখাচ্ছি, এই আলু বীজটা আমাদের দেশে এসেছিল আজ থেকে 20 বছর আগে, সাবেক হল্যান্ড বর্তমানে নেদারল্যান্ড থেকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঝ বরাবর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, নেদারল্যান্ড থেকে এই বীজটা নেদারল্যান্ডের এগ্রিকো কোম্পানি থেকে বাংলাদেশে এসেছিল বাংলাদেশ সরকারের আমন্ত্রণে। নেদারল্যান্ড বিশ্বে আলু বীজের জন্য অত্যন্ত সুপরিচিত একটি দেশ। বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের বীজ আলু তৈরি করেন এরা এবং সারা বিশ্বে বাজারজাত করেন। সেই লক্ষ্যে বাংলাদেশ গভর্নমেন্ট আজ থেকে 20-25 বছর আগে হল্যান্ডের এগ্রিকো বা নেদারল্যান্ডের এগ্রিকো কোম্পানি থেকে কয়েকটা বীজ আলু এনেছিল আমাদের দেশের চাষবাসের জন্য। এর মধ্যে যে বীজগুলো সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল তার মধ্যে একটা ডায়মন্ড এবং একটা কার্ডিনাল। বিকজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেই ক্ষেতে, এই জাতটা হলো সেই কার্ডিনাল। বিকজ কার্ডিনাল জাতটা আস্তে আস্তে আরও আপডেট হয়ে আরও উন্নত হয়ে আবার আমাদের দেশে ফিরে এসেছে। এর উৎপাদন ক্ষমতা যেমন বেড়েছে, এর গঠনতন্ত্র এবং টেস্ট আরও বেড়েছে। ভিউয়ার্স, আমি ট্রায়াল হিসাবে এই প্রজেক্টটা আমি শুরু করেছি নেদারল্যান্ডের এই অ্যাগ্রিকো কোম্পানির, বর্তমান নাম অ্যাস্টারিক্স বীজ আলু দিয়ে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এই প্রজেক্টের এই মুহূর্তে এই বীজ আলুর গাছের বয়স বা চারার বয়স আজকে 17 দিন। 17 দিন পূর্বে মাঠ প্রস্তুতি করেছিলাম। বীজ আলু উৎপাদন করার জন্য যে প্রক্রিয়া মাঠ তৈরি করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করে মাঠ প্রস্তুত করে আমি বি গ্রেডের বীজ আলু নির্বাচন করেছিলাম। এখানে একটা জিনিস বলে রাখি, আলুর 3টা গ্রেড হয়, একটা এ, একটা বি এবং একটা সি। এই এ বি সি দিয়ে বীজ আলুর গুণগত মান বোঝায় না, বরং এর আয়তনকে বোঝানো হয়। এ গ্রেডের আলুটা হয় 0 থেকে 1 ইঞ্চি, বি গ্রেডের আলুটা হয় 1 থেকে 2 ইঞ্চি এবং সি গ্রেডের আলুটা হয় 2 থেকে ততোর্ধ্ব। তো সাধারণত এ গ্রেডের আলুটা আস্ত লাগাতে হয়, আর বি গ্রেডের আলুটা বেশ পরিপক্ক হওয়ার কারণে এটা কেটে কেটে লাগাতে হয় এবং এটাতে যথেষ্ট আয় হয় কৃষকের। কৃষক দেখা যায় 1 বিঘা জমির জন্য যে আলু বীজ গভর্নমেন্ট থেকে কিনে আনে, সেই বীজটা দিয়ে সে আরও 4-5 শতাংশ জমি এক্সট্রা লাগাতে পারে। এই বীজটার এই একটা উপকার পাওয়া যায় এই বীজটা থেকে। তো ভিউয়ার্স, আমি 17 দিন বয়স এই গাছের
7 দিন পরে আমি প্রথম একটা 8 দিন পরে আমি প্রথম একটা সেচ দিয়েছিলাম। চারা লাগানোর পরে প্রথম সেচ দেওয়া। তো সেচ দেওয়ার আগে ভিউয়ার্স 5% জার্মিনেশন কনফার্ম হওয়ার পরেই আমি সেচ দিয়েছিলাম, এবং সেচ দেওয়ার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সব কেল, এটাকে আলুর কেল বলে। এই যে এখানে আলুটা দাঁড়িয়ে আছে, গাছটা দাঁড়িয়ে আছে, এই আলু গাছটা, এই গাছের যে মাটিটা যে ডিবির উপরে লাগানো আছে এটাকে বাংলা বলা হয় কেল। এটা অনেকটা ইউয়ের মতো দেখতে। ভিউয়ার্স দেখেন, একটা ইউয়ের মতো, একটা ইউয়ের মতো দেখতে। তো এই কেলে পানি দেওয়ার পরে সব গাছ বীজগুলোই মাথাচাড়া দিয়ে বেরিয়ে এসছে। প্রায় 85% জার্মিনেশন হয়ে গেছে, আর বাদ বাকি জার্মিনেশন 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, এখানে একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এই গাছটা কতটুকু, এবং এই পাশাপাশি দেখেন এই যে একটা গাছ কুশি বেরোচ্ছে। ভিউয়ার্স এটার বয়স কিন্তু আজকে 16 দিন, কিন্তু এটা কিন্তু স্টার্ট আপ। তো ভিউয়ার্স এরকম অনেক আলুর চোখগুলো সুপ্ত অবস্থায় থাকে, যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে পানি পেয়ে বেরিয়ে আসে। এই কারণে প্রথম একটা সেচ দিয়ে দিতে হয়। সেচ দেওয়ার পরে আমার ম্যাক্সিমাম কুশিগুলো বেরিয়ে আসছে ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স আজকে আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট আমি আপনাদের সাথে এই বীজটার একটা পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশের উন্নত মানের বীজ আলুগুলোর মধ্যে অ্যাস্টারিক্স একটা অন্যতম। এটা আমি ট্রায়াল করেছি, এবং আগামী বছর আমার ইচ্ছা আছে এটা ব্যাপকভাবে করার জন্য, এবং খামারি ভাইদের জন্য উন্নত মানের বীজ তৈরি করে বাজারজাত করার ইচ্ছা আছে ভিউয়ার্স। তার জন্য আমাকে টাইম টু টাইম এখানে সব কিছু আপডেট রাখতে হয়। সেচ দিতে হবে, টাইম টু টাইম সার প্রয়োগ করতে হবে, জৈব সার, কিছু রাসায়নিক সার দিতে হবে। কারণ বীজের ব্যাপার, বীজটাকে অত্যন্ত পরিপক্কভাবে এবং পরিপূর্ণভাবে বেরিয়ে আনতে হলে রাসায়নিকের যে কিছু উপাদান থাকে, নাইট্রোজেন, ফসফরাস, তারপরে আপনার ক্যালসিয়াম, তারপরে আপনার জিঙ্ক, এইসব উপাদানগুলো মাটিতে প্রয়োগ করতে হয়। প্রথম দফায় লাগানোর আগে একবার প্রয়োগ করতে হয়, পরবর্তীতে দ্বিতীয় ধাপে কেল বাঁধতে হবে। এই যে ভিউয়ার্স দেখতেছেন মাটিটা ভেজা, এই মাটিটা একটু শুকিয়ে গেলেই এখানে আমরা দ্বিতীয় ধাপের কাজ শুরু করব। তো ভিউয়ার্স আমি এই প্রজেক্ট বা এই আলুর বীজ সম্পর্কিত পুরোপুরি ধারণা আপনাদেরকে দেব। যারা নতুন তারাও আমার কাছ থেকে ধারণা নিয়ে বীজ তৈরি করতে পারবেন, অথবা টেবিল পটেটো তৈরি করতে পারবেন। এখানে একটা জিনিস বলে রাখি, বাজারে যে আলুগুলো খাবারের জন্য আমরা ব্যবহার করি সেটা কিন্তু বীজ নয়, বরং এই বীজ থেকে তৈরিকৃত আলুটাই টেবিল পটেটো। এই মজার বিষয় হলো, এই বীজ আলু এবং এই টেবিল পটেটো একই সময়ে উৎপাদন করতে হয়। এই বীজের ফাউন্ডেশন থেকে সার্টিফাইড থেকে ক্লাসিফাই করে খাবার আলুর বীজ হিসাবে তৈরি করা হয়। তো ভিউয়ার্স আমি ফাউন্ডেশন থেকে বর্তমান সার্টিফাইড পর্যায়ে আছি। এই সার্টিফাইড থেকে আমি খাবার আলুর বীজ উৎপাদন করব। সুতরাং আমার সাথে থাকবেন আপনারা। আমি আপনাদেরকে আরও ক্লোজ দেখাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে আপনারা থাকবেন। এই বীজ আলু সংক্রান্ত যাবতীয়, শুধু বীজ আলু নয়, কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের জাগবে, যে কোনো ধরনের বীজ সম্পর্কীয় তথ্য আপনারা আমার কাছ থেকে পাবেন। এবং সাথে আপনারা যেটা পাবেন, উৎপাদন প্ল্যানিং, পরিকল্পনা, এবং উৎপাদন করার যা কৌশল, এবং কী ধরনের সার, বিষ, কীটনাশক প্রয়োগ করলে আপনি ভালোভাবে উৎপাদন করতে পারবেন তার প্রক্রিয়া, সেটা বীজ আলু থেকে খাবার আলু পর্যন্ত তার প্রক্রিয়া আমি আপনাদেরকে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার করবেন, যাতে আরও মানুষ এই সহযোগিতাটা পেতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।